হাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লেভার টাচ। ধনিয়া পাতার আচার তৈরিতে তেঁতুলের কাঠ ব্যবহার করব। তেঁতুলগুলো শুকনো, এই জন্য কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখব। এখানে আমি কিছু ধনিয়া পাতা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন কেটে নেব। একদম কুচি কুচি করে কাটবো না, একটু বড় বড় করে কেটে নেব। ধনিয়া পাতাগুলো কাটা হয়ে গেছে। এখন তেঁতুলের বিচিগুলো আলাদা করে ফেলে দেব। তারপর তেঁতুলের কাদের সাথে অ্যাড করে দিচ্ছি লবণ, মরিচ, হলুদের গুঁড়া, সরিষা বাটা, সামান্য জিরার গুঁড়া। সব কিছু মিক্স করে অল্প সময়ের জন্য রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিলাম, ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন পাতাগুলো নেড়ে চেড়ে 1 মিনিটের মতো স্টিম করে নেব। পাতার গায়ে যাতে সবুজ সবুজ ভাবটা থাকে, পানি শুকিয়ে যায়। এই পর্যায়ে নামিয়ে ফেলব। ধনিয়া পাতাগুলো ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে 2-1টা ঘূর্ণি দিলেই হবে, বেশি ব্লেন্ড করা যাবে না, তাহলে একদম মিহি হয়ে যাবে। এই তো আমি দেখিয়ে দিচ্ছি, এরকম রাখতে হবে। এখন চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি রসুন। রসুনগুলো ছেঁচে নিতে হবে। আরও অ্যাড করে দিচ্ছি আস্ত সরিষা। সরিষার পরিমাণ কম দিব, কারণ বাটা সরিষা দিয়েছি। এখন আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছি সে মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর সব কিছু মিক্স করে 30 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে 1 মিনিটের মতো কুক করে নেব। লাস্ট অ্যাড করে দিচ্ছি 5 ফোড়ন আর ক্রাশ করা শুকনো মরিচ। সব কিছু মিশিয়ে 30 সেকেন্ডের মতো জাল করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ধনিয়া পাতার আচার। আচার তৈরি হওয়ার পরে বাটিতে ঢেলে রেখে প্যানে খিচুড়ি মাখিয়ে নিচ্ছি, সাথে 1 চামচ আচারও দিয়েছি। আচারের ফ্লেভার খুবই ভালো লাগতেছে, খিচুড়িটা খেতে খুব মজা হয়েছে। তারপর আমি চিকেন কাবাব দিয়ে খেয়েছি, বিভিন্ন ভাজা পোড়ার সাথেও খুব জমে যায়। এখন একটা কাচের জারে তুলে নিচ্ছি। নর্মাল ফ্রিজে রেখে দেব, 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। যখন ইচ্ছে তখনই নামিয়ে খেতে পারবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।